আজকের বায়োলজি লেকচারে আমরা মানবদেহের যে 5 ধরনের অ্যান্টিবডি আছে, মানে গুরুত্বপূর্ণ অ্যান্টিবডি 5টি আছে, সেই 5টি অ্যান্টিবডি কীভাবে মনে রাখা যায় সেটি দেখব। মানে ইমিউনোগ্লোবিনকে মনে রাখবো কীভাবে সেটি আমরা দেখব। আর সেই শর্ট টেকটিকটি পারতে হলে আমাদের অবশ্যই কী হবে, একটি ওয়ার্ড মনে রাখতে হবে, সেটি হলো আমরা যে গেম খেলি সেই গেমের গেমড, ঠিক আছে। তো সেই গেমের যে গেমড আছে কথাটির মধ্যে, এই ওয়ার্ডটির মধ্যে কিন্তু অনেকগুলি লেটার আছে। তো এই লেটার অনুযায়ী কি হবে, সেই কি অ্যান্টিবডির নামগুলি হবে। তাহলে এখন যেহেতু এগুলি সবগুলি কি ইমিউনোগ্লোবুলিন মানে অ্যান্টিবডি, তাহলে এটাকে লিখতে হবে প্রথমত কি আইজি, ইমিউনোগ্লোবুলিন যেহেতু আইজিজি, ঠিক আছে। পরে কি লিখতে পারি, আইজিএ, এটাকে লিখতে পারি কি আইজিএম, এটাকে কি লিখতে পারি আইজিই, আর এটাকে কি লিখতে পারি আইজিডি, ঠিক আছে, আইজিডি। এখন ব্যাপার হচ্ছে এই গেমটের জি দ্বারা বোঝাচ্ছে কি ঘামা অ্যান্টিবডি, ঘামা অ্যান্টিবডি বলতে এখানে ঘামাটা হচ্ছে ভারী চেন, ইমিউনোগ্লোবিনের চেনটার নাম হচ্ছে কি ঘামা। তো বুঝতে পারলাম আমরা 5 ধরনের একটি দেখতে পারলাম। এরপর আইজিএ, এতে বোঝানো হচ্ছে কি আলফা, ঠিক আছে। এই অ্যান্টিবডিটার নামটি কি হবে আলফা। আর এম দ্বারা কি বোঝাচ্ছি আমরা, এম দ্বারা বোঝাচ্ছি অ্যান্টিবডিটার নাম হবে কি মিউ, ঠিক আছে। আর এই ই দ্বারা অ্যান্টিবডির নাম হবে এপসিলন, আমরা এপসিলন চিনি, তো সেই এপসিলনটাই হলো কি এই অ্যান্টিবডির নাম। আর ডি দ্বারা বোঝাচ্ছি আমরা গেমরেট ডি দ্বারা ডেল্টা, ডিতে কি ডেল্টা অ্যান্টিবডি। তো আমরা বুঝলাম যে এই 5টি অ্যান্টিবডি কীভাবে মনে রাখা যায় এই ওয়ার্ডটির মাধ্যমে, এবং এই লেটারগুলি এক একটা কি অ্যান্টিবডিকে প্রদর্শন করছে, এবং এভাবেই আমরা কি করতে পারবো, এই যে মানবদের যে 5টি অ্যান্টিবডি আছে এগুলো মনে রাখতে পারবো খুব সহজেই। তো আজকের লেকচার এই পর্যন্তই, আগামী লেকচারে নতুন কিছু নিয়ে আসবো।